যেথায় থাকুক যে যেখানে, ভাদন আছে প্রাণে প্রাণে। এই স্লোগানকে ধারণ করে কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকালে বিদ্যালয় হলরুমে প্রাক্তন ছাত্র মাস্টার মোজাম্মেল হকের সঞ্চালনায় সাবেক প্রধান শিক্ষক আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী। শিক্ষিত ছেলে জন্ম হয়েছে, সেই পরিবারের কোনো অশান্তি, কোনো দুর্গতি, কোনো অসুবিধা তাদের পরিবারে নাই। যুব সমাজকে মাদকের কালো থাবা থেকে রক্ষা করতে হবে, সেক্ষেত্রে শিক্ষিত সমাজকে এগিয়ে আসা উচিত বললেন সাবেক চেয়ারম্যান। এখানে উপস্থিত হয়েছেন সবাই শিক্ষিত ছেলে, সবাই পড়ুয়া ছাত্র, কলেজ বিশ্ববিদ্যালয়, তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন এখানে মাদকের একটা চলাচল হয়েছে, মাদকের একটা সাম্রাজ্য তৈরি হয়ে যাচ্ছে, উখিয়া টেকনাফের সাথে উখিয়া হয়ে যাচ্ছে। সেই কারণে তারা উপলব্ধিতে আনতে পেরেই তারা আজকের আয়োজনটা করেছে বলে আমি মনে করি। এটা নিশ্চয়ই ভালো প্রতিফলন করবে, কারণ যেহেতু সবাই শিক্ষিত ছেলে, শিক্ষিত যারা তাদের বিবেক সচেতন বিবেকের মানুষেরা কখনো মাদক সন্ত্রাস এবং ইফটিজিং এর পক্ষে থাকতে পারে না। কারণ আমাদের দেশে বর্তমানে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে, ইফটিজিং এর কারণে, সন্ত্রাসের কারণে। এই তিনটা যাতে না হয় দেশে, এই তিনটা থেকে মানুষ যাতে বিরত থাকে, ছেলেরা যাতে এই তিনটা থেকে বিরত থাকতে পারে, তার জন্য সচেতনতা বৃদ্ধি হওয়ার জন্য যে সেমিনার, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান মানিক। বিশেষ অতিথিদের মধ্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যোগেন্দ্র লাল শিকদারের ছেলে অরবিন্দ বড়ুয়া, মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া, ইউপি সদস্য মাহবুবুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ ইদ্রিস ও সাইফুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আপনারা যে প্রতিষ্ঠানে আসেন, যেখানে আসেন, পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের যে ভালো দিকগুলো আছে, কিন্তু এই প্রতিষ্ঠানে নাই, সেই ধরনের কোনো যদি মুখ থাকে আপনারা আসবেন। আপনাদের জন্য বালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের দরজা সবসময় খোলা আছে। আজ অনুষ্ঠিত ছেলে হিসাবে অনেক আদর করে অনুরোধ করে হয়ে যায়। এই বুদ্ধিরাদি নিয়ম দোয়ান আছে, এই হচ্ছে পশ্চিম মাসিত দোয়ান পর্যন্ত এটা হলো যেন বাইরের বয় নামটা বাড়ির না ঘরে বার। যা উন্নতি হয়েছে তার চাইতে বেশি উন্নতি আপনারা যারা সুশিক্ষিত হবেন তারা আরো বেশি করতে পারবেন বলে আমি আশা করি। আজ যে সময় কত হইল তোমার, আসিবে না আর আসিবে না পুনর্বার। মানবের সাথে যে সম্পর্ক আছে তাকে করব কি? ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে বন্ধু বান্ধবীরা একসাথে মিলিত হয়ে বিভিন্ন স্মৃতি স্মরণ করেন। 2020 ব্যাচের শিক্ষার্থী, কি বলবো, আজকে আসলে সবাইকে দেখে আবেগ আপ্লুত হয়ে গেছি। স্মৃতি বলতে স্কুলে 5টি বছর সবার সাথে অনেকগুলো স্মৃতি, যেগুলো আসলে সবগুলো বলা যাবে না। তারপরে কয়েকটা বলি। আমাদের হচ্ছে এই স্মৃতি বলতে আমাদের ক্যান্টিন ছিল, ক্যান্টিনের মধ্যে আমরা সবাই আমাদের প্রিয় একটা জিনিস ছিল, সবার ফেভারিট, এটা হচ্ছে সিঙ্গারা। তো আমরা হচ্ছে সিঙ্গারা দিয়ে মারামারি করে ফেলতাম। এই যে আমি শহীদ মিনার, তারপরে আমরা এখন সিঙ্গারা খাচ্ছি, আমারটা নাকি আমি আমার বান্ধবীটা ধরে টান দিতাম। আজকের সেই পুরনো ক্যাম্পাসে আমি এসে আসলে আমার বন্ধুদের সাথে এসে আমি অনেক আবেগ আপ্লুত। আসলে সেই ক্যান্টিনের মধুর মুহূর্ত, সেই বনফুলের 5 টাকার একটা বিস্কিট ছিল, সেই কালো বিস্কিট, সেই একটা বিস্কিট একজন ভাগ করে খেতাম। আসলে সেই মধুর মুহূর্ত আমি আসলে অনেক মিস করছি। আসলে আমার বান্ধবীদের, আসলে আমার বন্ধুদের অনেক মিস করছি। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী আমরা একত্রিত হয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের একটা বন্ধন গঠন করা এবং আমাদের বিদ্যালয় থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়তে যাচ্ছে, তো তাদের সবাইকে নিয়ে একত্রিত করে আমাদের বন্ধনকে অটুট করে এবং অদূর ভবিষ্যতে যাতে আমরা একটা আমাদের বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে তুলতে পারি। এই প্রোগ্রামের পেছনে আয়োজন করতে আমাদের অনেক কষ্ট হয়, তারপরেও আমরা আমাদের কিছু সিনিয়র 2009 সালের পেজ থেকে আমরা অনেক সাপোর্ট পেয়েছি, আমরা তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা তরুণদের মধ্যে এটুকু আমরা সচেতনতা সৃষ্টি করতে চাচ্ছি, মাদকের বিরুদ্ধে যাতে তারা সোচ্চার হয়, যাতে ইফটিজিং এর বিরুদ্ধে তারা সোচ্চার হয় এবং সেই সাথে তারা যাতে সন্ত্রাসবাদকে যাতে প্রতিহত করে লেখাপড়ার প্রতি যাতে মনোযোগী হয়ে সবার সমন্বিত উদ্যোগে যাতে এলাকার উন্নয়ন করতে পারি, সেই সাথে যাতে আমাদের প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠানকে প্রাণের বিদ্যাপীঠকে যাতে আমরা কক্সবাজার জেলার একদম সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি প্রদান করতে পারি, সে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের এই ঈদ করেছি আমরা।
সামনে আরো ঈদের পরবর্তীতে আমরা আরো বিশাল আকারে স্কুলের মানে সমস্ত স্টুডেন্ট যারা প্রাক্তন স্টুডেন্ট সবাইকে নিয়ে যাতে আমরা বৃহৎ আকারে একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান করতে পারি এবং সাথে আমরা এই স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে আরেকটা বিশাল অনুষ্ঠানের একটা আছে পরিকল্পনা আছে তারও ধারাবাহিকতা এটা হচ্ছে আমাদের শুরু সকালে বালুকিয়া হারুন মার্কেট হয়ে বিদ্যালয় মাঠ পর্যন্ত র্যালি বের করা হয় পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শফিউল শাহিন কক্স টিভি নিউজ ডেস্ক